আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে A to Z আপনারা খুলতে পারবেন। তো আমি চলে গেলাম ফেসবুক প্রথমে হচ্ছে আপনারা এই পেজের উপরে ক্লিক করবেন। পেজের উপর ক্লিক করার পরে উপরে বাম পাশে দেখেন হচ্ছে ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশনে যাইতে হবে, নিচে গেট স্টার্টেড লেখা আছে। এখন হচ্ছে পেজ নেম দেবেন। তো আমি আমার পেজের নাম দিব হচ্ছে সিনহা মামার কার্টুন। আমি যেহেতু কার্টুন নিয়ে কাজ করি তো আমি বললাম একটা আইডি খুলি, পেজ খুলি, সিনহা মামার কার্টুন। ঠিক আছে, তো এখন হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখন একটা জিনিস আপনাদের বললি, আপনারা যারা এখানে ভিডিও ক্রিয়েটর অপশনটা আনতে চান, তো আপনারা ভিডিও ক্রিয়েটর অপশনটা ফেসবুক অ্যাপসে পাবেন না, আপনারা পাবেন ক্রোম ব্রাউজার অথবা ল্যাপটপ দিয়ে যদি খোলেন সেক্ষেত্রে পাবেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে দিব। ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর দিলেই হয়ে যাবে। তো দেন হচ্ছে ক্রিয়েট একটা ক্যাটাগরি দেওয়া ভালো, মানে একটা দিবেন আর কি, ডিজিটাল ক্রিয়েটর অথবা ভিডিও ক্রিয়েটর একটা দিলেই হয়। তো একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি, কারণ এখানে প্রসেসিং এর একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন হয়ে গেছে। এখন দুইটা জিনিস বলতেছে, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট। আপনি যদি বিজনেস করতে চান, যদি আপনার দেখে একটা রেস্টুরেন্ট আছে, আপনি আপনার শহরে বিজনেস করবেন, তো এই হিসাবে যদি আপনি একটা পেজ করেন তাহলে আপনি দেবেন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, অথবা অনলাইনে কোনো বিজনেস করলে। আর যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ভিডিও বানান, তো সেই ক্ষেত্রে আপনাকে ক্রিয়েট কন্টেন্ট কানেক্ট উইথ ফ্যান দিয়ে কন্টেন্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন চলে আসছে আমার আইডি। এখন এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন, বাট এখান থেকে আমি প্রোফাইল পিকচার দিব না, কারণ হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার দিতে গেলে ঝামেলা করে। ঠিক আছে, অনেক লোডিং টোডিং হয়, আমি পরে দিব। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে দেখেন নিচের দিকে দেখাচ্ছে পেজ হেলথ নিডস ওয়ার্ক, অর্থাৎ পেজের হেলথ কিন্তু একদম জিরো। এটাকে আমাকে এখন গ্রো করাতে হবে, মেইন সিক্রেট কিন্তু এখানে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখন বলতেছে যে ইনভাইট, আপনারা এখান থেকে ইনভাইট জানাতে পারবেন আপনার ফ্যান ফলোয়ার। যদি আপনারা কার্টুন নিয়ে কেউ কাজ করেন সেই ক্ষেত্রে আপনার বন্ধুদের অ্যাড না করা ভালো। আর যদি আপনারা অন্য যত আছে নিজ আছে সেইগুলো নিয়ে যদি কাজ করেন, আপনারা ইনভাইট দিতে পারেন, তবে কম দেওয়া ভালো। কারণ কি আপনার হচ্ছে অর্গানিক ভাবে যদি আপনি ফ্যান ফলোয়ার পান, সেটা আপনার জন্য ভালো। ঠিক আছে, তো আমি ইনভাইট দিলাম, নেক্সট করব। এখন ইনভাইট হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ। তো আপনি আপনার পেজের জন্য যদি আপনি এটা অন রাখলেন সমস্যা নাই। আর দ্বিতীয়টা হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে, ব্যক্তিগত প্রোফাইলে আপনার হচ্ছে পেজেরই দেখাবে, আপনার হচ্ছে নোটিফিকেশন গুলো দেখাবে, কে লাইক করলো, কে কমেন্ট করলো। ঠিক আছে, তো আপনি এটা অন রাখলেন, না রাখলেও সমস্যা নাই, জাস্ট এভাবে ক্লিক করে অফ করে দিবেন। ঠিক আছে, আমি অন রাখলাম, এরপরে ডান ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন মাত্র 20% কাজ হয়েছে, এখন 80% কাজ আমাদের বাকি। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে কি করতে হবে, আমি চলে যাব আমার প্রোফাইলে, পেজের যে প্রোফাইল আছে। আচ্ছা, এই যে উপরে বাম পাশে ক্লিক করবে, নতুন আপডেট এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই সিনেমা আমার কার্টুন এসে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি ফটো দিব। ঠিক আছে, আমার প্রোফাইল ফটো দিব। আচ্ছা, এই যে হচ্ছে প্রোফাইল ফটো। আচ্ছা, আমি একটু ব্লার করে দিচ্ছি, কারণ হচ্ছে নাইলে আবার আমার ভায়োলেশন চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এই যে আমি হচ্ছে যে সুন্দরভাবে সেটিং করলাম, এরাকে ডান ক্লিক করলাম, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি যত এগুলা করবো তত আমার পেজের হেলথ গুলা বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাকে কভার ফটো দিতে হবে। কভার ফটো আমি অলরেডি বানিয়ে রাখছি, এই দেখেন, একটু আমার নাম সহ যাতে দেখা যায়, তো আমি এভাবে দিয়ে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার হেলথ দেখতে হবে, হেলথের অবস্থা কি, হেলথটা কোথায় দেখাচ্ছে। আচ্ছা, হেলথ এখানে দেখাচ্ছে না, হেলথটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন অ্যাবাউটে গিয়ে আপনার হচ্ছে সি ইনফোতে যাবেন। এখন এইখানে এইখানে যা যা দেখাচ্ছে এখানকার ম্যাক্সিমাম জিনিস আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনার হচ্ছে ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, অন্যান্য, মানে এগুলো ধীরে ধীরে, ফোন নাম্বার, ইমেইল, এগুলো সব দিবেন। আপনার যদি বিজনেস না হয়, আপনি যদি শুধু কন্টেন্ট ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে সার্ভিস এরিয়া, দেখেন সার্ভিস এরিয়া, এটা দিবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন। মানে আপনি আপনার যত আইডেন্টিটি ফেসবুকে দিবেন তত আপনার জন্য ভালো, আপনার ফেসবুক পেজটা তত সমৃদ্ধ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্সি ঠিক রাখতে হবে, স্বচ্ছতা ঠিক রাখতে হবে। হ্যাঁ, অ্যাড ইউর কারেন্সিটি, অ্যাড হোম টাউন, এগুলো সব দিতে হবে। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ দিলেও ভালো। আচ্ছা, প্রাইস রেঞ্জ দরকার না, আমি তো প্রোডাক্ট বিক্রি করতেছি না, যারা প্রোডাক্ট বিক্রি করবেন তারা দিবেন, আমি যেহেতু কারণ বানাবো আমাদের দিতে হবে না। ঠিক আছে, তো এইখানে যেগুলো দেখালাম এতে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, প্রফেশনাল এখানে বলতেছে স্টার্ট উইথ চ্যালেঞ্জ, আমি স্টার্ট উইথ চ্যালেঞ্জ দিয়ে দেবো। ঠিক আছে, এইখানে যে জিনিসগুলো আপনাদের দেখাবে এগুলো আপনাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা রাইজিং ডেটার ব্যাচটা পাবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, ফেসবুক পেজ কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আছে, যেমন অ্যাডমিনের বিষয়। হ্যাঁ, আপনারা যারা অ্যাডমিন চেঞ্জ করার দরকার হবে না, কখনো অ্যাডমিন দিবেন না, আপনি একাই অ্যাডমিন থাকবেন, সেই ক্ষেত্রে আপনার ঝামেলা কম হবে। আপনার
আর একটা জিনিস বলি, আপনার যদি পেজে দুইটা অ্যাডমিন থাকে, আপনি আর আপনার বন্ধু, ঠিক আছে, আপনার বন্ধুর ফেসবুক প্রোফাইল যেহেতু আপনার পেজের অ্যাডমিন, আপনার বন্ধু যদি কোনো ভায়োলেশন টাইপের কোনো জিনিস করে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে। সো নিজের মতো থাকবেন এবং মেসেঞ্জারেও কাউকে গালাগালি পারবেন না, এটা কিন্তু রুলস। মেসেঞ্জারেও কিন্তু এখন যদি কেউ গালাগালি পারে বা কোনো ইস্যুওয়ালা ভিডিও যদি কাউকে মানে লিঙ্ক টিন শেয়ার করেন, সেক্ষেত্রে সমস্যা। একদম ফ্রেশ থাকা ভালো। আপনি ভালো মানুষ, আপনার পেজও ভালো থাকবে। আপনি খারাপ মানুষ, আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে পেজের স্ট্যাটাস দেখবো কোথা থেকে, এই যে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে পেজের স্ট্যাটাস দেখবো। এখানে দেখেন রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ আছে। এই রিকমেন্ডেশন অ্যাক্টিভটা হচ্ছে সিক্রেট এবং এটাকে বলা হয় গোপন সেটিং, ঠিক আছে। এছাড়া কোনো গোপন সেটিং নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা জিনিস, অ্যাড অ্যাক্টিভ বাটন। আমি এখন অ্যাক্টিভ বাটন একটা অ্যাড করবো, ঠিক আছে, এডিট অ্যাক্টিভ বাটন। আচ্ছা, এইখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে, যদি আপনার বিজনেস পেজ হয় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স বা আপনার যারা ক্লায়েন্ট, ঠিক আছে, অডিয়েন্স না ধরে ক্লায়েন্ট যারা আছে, মানে সার্ভিস নিবে, তারা আপনাকে সহজে মেসেজ করতে পারবে। আর আমরা যেহেতু কন্টেন্ট মানে আমাদের মেসেঞ্জার হইলে হয়, ঠিক আছে। তো এটা দিয়ে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আর একটা জিনিস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে অলওয়েজ চেক করবেন কোনো ইস্যু আপনার পেজে হয়েছে কিনা, ঠিক আছে। আধারের নিচে দেখাবে অথবা ইউআরএল আটে যায় দেখবেন, ঠিক আছে। এই এছাড়া আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আপনাদের রেগুলার ভিডিও পোস্ট করতে হবে। আর এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনার ভিউজ কত হয়েছে। এখানে হচ্ছে আপনার মনিটাইজেশনের কি অবস্থা, ডান পাশে মনিটাইজেশন দেখা যায়। হ্যাঁ, এখানে এই যে মনিটাইজেশন গুলো দেখাচ্ছে, এগুলো যদিও বা কিছুদিন পর চলে যাবে, কন্টেন্ট মনিটাইজেশন আসবে। আর একদম নিচে দিয়ে দেখেন একদম টুলস আছে, টুলস এর মধ্যে গিয়ে আপনার এখানে প্লে লিস্ট পাবেন। আপনার এখানে বাকিগুলোর কোনো কাজ নাই, প্লে লিস্টের এটা কাজ আছে। তারপরে হচ্ছে আপনার পেজের অ্যাক্সেস, ওটা নিয়েও সমস্যা নাই। রিকমেন্ডেশন দেখা, প্রোগ্রেস এন্ড অ্যাচিভমেন্টে যাবেন। এখানে এই যে যেগুলো দিতে বলতেছে এগুলো দিয়ে দিবেন। এখানে যা বলবে এটাই হচ্ছে মেইন। আপনাকে রাইজিং ক্রিয়েটর ব্যাচ পাইতে হবে। এই অপশনগুলো যদি পূরণ করতে পারেন আপনি রাইজিং ক্রিয়েটর ব্যাচ পাবেন, ঠিক আছে। তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না, ধীরে ধীরে আরো দেখাবো। এরপরের দিন আমি দেখাবো হচ্ছে কিভাবে রিলস আপলোড দেবেন, ফটো আপলোড দেবেন, হ্যাশট্যাগ সহ, ঠিক আছে। তো আপনারা এ পর্যন্ত দেখে যাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি ডিসক্রিপশনে দেই, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যতদূর জানি ততদূর জানানোর চেষ্টা করলাম। এছাড়া ভাই এমন কোনো সেটিং নাই যেটা দিয়ে আপনি রানিং ভাইরাল হবেন। আপনাকে সঠিক পথে কাজ করতে হবে। পেজ খোলা মানে কিন্তু একদম সহজ একটা কাজ, কিন্তু মেইন হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ভালো দিতে হবে, তাইলে আপনি কিন্তু ভাই এখানে টিকে থাকতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, শুভকামনা থাকবে সবার জন্য। আসসালামু আলাইকুম।